হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। আশা করি ভিডিওটি স্কিপ না করে সবাই দেখবেন। তো প্রথমে আমি দেখেন কিভাবে বেগুন ফালি করে কেটে নিয়েছি। আমি এইখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পাশাপাশি বেগুনটাতেও সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছটাও মেখে নিব, বেগুনটাও মেখে নিব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর মাছগুলো ভেজে নেব। তাহলে হয় কি, মাছটা ভাঙবে না। তেলটা গরম হয়ে যখন কড়াই থেকে ধোঁয়া উঠবে তখন মাছটা দেবেন, তাহলে মাছটা ভাঙবে না, সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাবে। মাছের এক পৃষ্ঠে ভাজা হয়ে গিয়েছে, এবার অন্য পৃষ্ঠে ভেজে নিব। মাছ ভাজার সময় মাছে হলুদ, মরিচ এবং লবণের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে দেখা গিয়েছে মাছের ঝোলটাও খেতে সুস্বাদু হয়। একদম ঘরোয়াভাবে রান্না করে দেখবেন, রেসিপিটা ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয় রান্না। এইখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি, তাতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিয়ে মেখে নিব। দেখেন আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলি এক এক করে তুলে নিব কড়াই থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার মাছ ভিজে রাখা তেলটাতে আলুগুলো ভেজে নিব। তার জন্য আলুতে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে নিব। কিরকম বলতে আমি বেগুন আলুটা আলাদা করে ভেজে নিলে তরকারিটা খুবই ভালো হয় খেতে। অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে ভাজাটা। তো এবার এই তেলটাতেই আমি বেগুনটা ভেজে নেব। শুরুতেই দেখেছিলেন আমি বেগুনটাতে পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং লবণ দিয়েছিলাম। এখন সেটা মাখিয়ে ভেজে নেব।
এখন বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। কারণ বেগুনটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব, ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। দেখুন বেগুনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। এবার একটু ভেজে বেগুনটাও নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এইখানে আমি তেলটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আপনারা যে রান্নাগুলো দেখছেন ওইগুলো আমার ঘরোয়া রান্না। খাবারে তেল কম খাওয়াটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তবে আমি এখানে তেলটা কম দিয়েছি, তার কারণ হচ্ছে আলু বেগুন ভাজার সময়ও ওইখানে যথেষ্ট পরিমাণে তেল হয়েছে, তো পরবর্তীতে সেটা দেখা গিয়েছে তরকারিতে ভাসে। এইখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ এবং হলুদের গুঁড়ো। কড়াইয়ে তেজপাতা এবং জিরোতে এগুলো সামান্য পরিমাণে পানি দিয়ে একসাথে মিক্সড করে মশলাটা ভেজে নেব। কড়াইয়ের আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো যেহেতু মরিচের গুঁড়োটা কম দিয়েছি, তাই আমি কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচটা স্কিপ করতে পারেন, মরিচের গুঁড়োটা বেশি দিতে পারেন, চাইলে কাঁচা মরিচ নাও দিতে পারেন। দেখুন আমার মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এতে ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে ছড়িয়ে নেব। এবার ঝোল দিয়ে দিব। আবার একটু নেড়ে দিব। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। সব কিছু দেখাতে গিয়ে দেখা গিয়েছে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো ধৈর্য ধরে একটু প্লিজ ভিডিওটা দেখবেন। পরবর্তীতে আমি ভিডিও ছোট করার চেষ্টা করব। এই তো হয়ে গিয়েছে আমার রুই মাছের ঝোল, বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। এভাবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খাবেন, খুবই সুস্বাদু হয়। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।